দেখো, ডাব্লিউবিপি যে রানটা হবে সেই রানটা তোমাদের যে মাঠে রানটা হবে সেই মাঠটা 200 মিটার ট্র্যাক হতে পারে বা 400 মিটারের ট্র্যাক হতে পারে। ঠিক আছে, 200 মিটার ট্র্যাক বা 400 মিটার ট্র্যাক। এবার কি হয়, 200 মিটার ট্র্যাক যে মাঠে হবে বা 400 মিটার ট্র্যাক যে মাঠে হবে, 200 মিটার ট্র্যাকের ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা কম থাকে। 400 মিটার ট্র্যাকের ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা বেশি থাকে। কারণ কি, কারণ আমি যেখানে রান করেছিলাম, যেটা মুর্শিদাবাদের স্টেডিয়াম যে মাঠ আছে, সেই মাঠটা কিন্তু তোমাদের 400 মিটার ট্র্যাক ছিল। তো 400 মিটার ট্র্যাক হওয়ার কারণে কিন্তু এটা মেন্টালি স্যাটিসফ্যাকশন, যেটা তোমরা বলো যে যে একটা পাক দিলাম যে আর 3টে পাক আছে, বা 2টো পাক দিলাম যে আর 2টো পাক থাকছে, মানে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আসে। বা যারা রানার আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্যাটিসফ্যাকশন কোনো ব্যাপার নেই, তারা মানে ইজিলি ক্র্যাক করবে। কিন্তু 200 মিটার ট্র্যাকের ক্ষেত্রে কি হয় যে 2টো পাক দিলে আবার এখনো 6টা পাক আছে, 3টে পাক দিলে এখনো আরো 5টা পাক আছে। তো সে জায়গায় কিন্তু তারা কিন্তু একটু হতাশ হয়ে যায়। তো সেটাই বলছি, তোমরা তোমরা কিন্তু মাঠটা কিন্তু 200 এবং 400 বোথ, যারা 200 প্র্যাকটিস করছো তাদের ক্ষেত্রে 400 কিন্তু কোনো ফ্যাক্টরই নয়। সে জায়গায় কিন্তু দেখে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে টাইম। ঠিক আছে, সবসময় তোমরা চেষ্টা করবে যে একটু ফাস্ট ফাস্ট আর্লি মর্নিং যায় এবং ফাস্ট ফাস্ট ওই ট্র্যাকে বা যে মাঠে তোমাদের রানটা হবে সেই রানটায় মাঠটায় প্রবেশ করা। কারণ কি, যারা দেখো যারা আগে ঢুকবে তারা কিন্তু আগে সিরিয়াল পাবে, এবং যদি আগে সিরিয়াল পেয়ে যায় তো 10টার মধ্যে বা 8টার মধ্যে বা 7টার মধ্যে কিন্তু রানের সুযোগ পাবে। সকাল সকাল বা বুঝতে পারছো এনার্জি হাই থাকে, সকাল সকাল সে জায়গায় রান করতে সুযোগ পেয়ে যাবে। কিন্তু যারা দেখা গেল যে কি যে পরে গেল, বা সিরিয়াল যাদের পরে হলো, রান হতে হতে যে 12টা 1টা বা 2টো বেজে গেল, দুপুরবেলা হয়ে গেল, বুঝতে পারছো যদি সে জায়গায় যদি মাথার উপরে রোদ থাকে তাহলে কিন্তু খুবই একটা সমস্যা হতে পারে। সুতরাং একটা যেটা বলার যে টাইম প্লাস যে দুপুরবেলায় যে রানটা, এই দুপুরবেলায় কিন্তু রানটাও তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে মাঝে মাঝে। যদি ইনকেস হয়ে যায় 12টা 1টার সময় বা 2টোর সময় যদি রান হয়ে যায়, সেক্ষেত্রেও যেন আমি রানটা আমি কোয়ালিফাই করতে পারি বা রানটা ক্র্যাক করতে পারি, সেই মেন্টালিটি কিন্তু এখন থেকে নিয়ে রাখো। কারণ হাতে কিন্তু বেশি সময় নেই, সামনে তোমাদের 85 মার্কসের যে মেন এক্সামিনেশন, সেই মেন এক্সামিনেশনের উপরে কিন্তু মেন জিনিস থাকবে যে মাঠটা। যারা মাঠটা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু বুঝতেই পারছো ইন্টারভিউর জন্য সুযোগ পাবে। কারণ বুঝতে পারছো যে মাঠ কোয়ালিফাই করলে আগে কি হতো, আগে প্রিলি হতো, প্রিলি হওয়ার পর মাঠ হতো, তারপর মাঠ কোয়ালিফাই করার পর ইন্টারভিউ। তুমি তার মানে কি, আগে তুমি পিএমটি বা পিইটি এইটা কোয়ালিফাই করলেই যে তুমি চাকরি পাবে এর নিশ্চয়তা নেই। কারণ এরপরে একটা স্টেপ ছিল মেন পরীক্ষা, তারপরে ইন্টারভিউ, তারপরে ফাইনাল সিলেকশন বেসড অন কাট আউট। এখন কিন্তু এই যে মেন রান যে হবে, রানের পরে কিন্তু একটা স্টেপ থাকছে, সেটা কিন্তু ইন্টারভিউ। ভাবো একবার। তো সেই জায়গায় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এফিসিয়েন্সি এবং মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এফিসিয়েন্সিটার ক্ষেত্রে কিন্তু রানটা খুব ইম্পর্টেন্ট। তো ভাবছো যারা রানটা করবো তারা কিন্তু সকাল দুপুর তো করবেই, সকালবেলাটা বেশি করতে পারো বা দুপুরে বেশি বেশি করতে পারো, দ্যাটস ফর ইয়োর বডি। এবং আমার যেটা তোমাদের জন্য বলার যেটা, সেটা হলো যে তোমরা যেন দুপুরটাও রানটা করে রাখবে, দুপুরবেলায় প্র্যাকটিস করে রাখবে মাঝে। ইনকেস দুপুরে পড়ে যায় বা ইনকেস তোমাদের যদি দুপুর 2টো বা 3টে বা 1:30 এইরকম টাইমে যদি তোমাদের লিস্ট চলে আসে, মানে সিরিয়াল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার রান করতেই হবে। তুমি তো বলতে পারবে না যে আমি আজকে করবো না, কাল সকালে বাদ করবো। তো সেটাই প্র্যাকটিস করে রাখো। তো আগামীতে খুব শীঘ্রই পরীক্ষার পর নিয়োগ হচ্ছে। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে তোমরা চাকরি পেয়ে গেলে, পেয়ে যাওয়ার পর কি হবে, তোমাদের ট্রেনিং হবে। ঠিক আছে, এটা 6.5 মাস বা 9 মাস বা 12 মাস, বেস্ট অন কন্ডিশন, বেস্ট অন এনভায়রনমেন্ট কন্ডিশন, বেস্ট অন পুলিশ ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা পরিস্থিতির উপর নির্ভর করে তোমাদের এইটা চলবে। তো সে জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সেখানে কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট থেকে সকাল থেকে শুরু করে পিটি, প্যারেড, ল ক্লাস, আবার মাঠ, আবার এক্সারসাইজ, মানে বুঝতেই পারছো সারাদিন কিন্তু এর মধ্যেই চলবে। তো যারা ডাব্লিউবিপিতে আছো এখন থেকে সেরকম ফিজিক্যালি নিজেকে ফিট করে রাখো, যাতে করে আগামীতে প্রবলেম না হয়। ঠিক আছে, ওকে।